আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার অনেক দিন পরে একজন আল্লাহর গোলাম যিনি আল্লাহকে বড় ভালোবাসেন, ভয় করেন, রাসূলে পাককে মুহাব্বত করেন, জান্নাতে যেতে চায়, একমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়। ইবাদতের জন্য একটা নিরিবিলি জায়গার প্রয়োজন অনুভব করলেন, যেখানে দিল খুলে চোখের পানি ছেড়ে রবকে কান্না করে করে নিজের মনের কথা বলা যায়। কারণ আপনি যদি কারো কাছে নিজের মনের কথা বলতে হয়, অবশ্যই তাকে আপনি একা একা খুঁজবেন। আপনি যদি আপনার এলাকায় এমপি মন্ত্রী বা কারো কাছে কোনো জিনিস চাইতে হয়, আপনি পাবলিকের সামনে বলতে চান না, আপনি একা একা জায়গা খুঁজেন, নিবৃতে একাকিত্বে যেন তাকে কিছু বলা যায়। আল্লাহর গোলাম আল্লাহকে একা একা খুঁজতে লাগলেন, আল্লাহকে একা একা নিবৃতে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ভুল করেছি, অপরাধ হয়ে গিয়েছে, একমাত্র কেবলমাত্র তোমাকে চাই, জান্নাতে যেতে চাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আয় আল্লাহ তাআলা, তোমাকে ছাড়া তো আমার চলে না। আল্লাহর ওলি এভাবে আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহর কাছে ডাকবার জন্য জায়গা খুঁজলেন। একটা জায়গা পেয়ে গেলেন, খাদেমদেরকে বললেন, শোনো, আমি যখন গর্তের ভিতরে প্রবেশ করে ইবাদতে নিমগ্ন হয়ে যাব, আমি যখন ইবাদতে লেগে যাব, মানুষজন যেন আমাকে খুঁজে না পায়, এই জন্যে গুহার পাশে ছিল একটা বিশাল বড় একটা পাথরের খণ্ড, বড় একটা পাথরের খণ্ড ছিল। ডাক দিয়া বললেন, শোনো, তোমরা এই পাথরের খণ্ডটুকুনকে আমার গুহার মুখে বন্ধ করে দিবে, ইচ্ছে মতো আমি ইবাদত করব, আমি যখন চাইব তখন তোমাদেরকে বলে দেব। এই লম্বা চৌড়া পাথরের অংশটুকুন সবাই মিলে যখন সরাতে পারলেন না, অনেক শক্ত করে সবাই মিলে ধরলেন, আস্তে আস্তে করে আল্লাহর বুজুর্গ ওলি যখন গর্তের ভিতরে ঢুকে ইবাদতে লেগে গেলেন, ইবাদতের ভিতরে যখন লেগে গেলেন, তিনি তার ইচ্ছে মতো ইবাদত করতে লাগলেন, মন খুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, আল্লাহর কাছে বলতে লাগলেন কিভাবে তিনি আল্লাহকে পেতে চান, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিভাবে জান্নাতে যেতে চান, আল্লাহর কাছে সবকিছু খুলে বললেন। এক পর্যায়ে এলাকার সকল মানুষ মিলে, মোহব্বতের মানুষ মিলে ঠেলাইয়া ধাক্কাইয়া পাথরের গুহার মুখকে বন্ধ করে দিলেন। আল্লাহর বুজুর্গ ওলি ওখানের ভিতরে তিনি ভালো করে ইচ্ছে মতো ইবাদত করতে লাগলেন, দীর্ঘদিন পর্যন্ত ইবাদত করলেন। আশরাফ আলী থানভী বলেন, যখন 40 দিন পর্যন্ত আল্লাহর বুজুর্গ ওলি ইবাদত করলেন, 40 দিন পর্যন্ত রোজা রাখলেন, একাধারে 40টা দিন রোজা রেখেছেন, 40টা রাত্র তিনি তাহাজ্জুদের সালাত পড়েছেন, 40টা রাত্রের 40টা দিনের 24টা ঘন্টা, 1-2 ঘন্টা তিনি ঘুমের মধ্যে রেখে দিয়ে বাকি সময় ইবাদতে লাগায়া দিলেন। একটা মিনিটে যেন আল্লাহর জিকির থেকে না যায়, একটা সেকেন্ডে যেন আল্লাহর জিকির থেকে না যায়, 24টা ঘন্টা জবানকে আল্লাহর জিকিরে লাগায়া দিলেন। এইভাবে ইবাদত করতে করতে 40 দিন পর্যন্ত কোনো খাবার মুখে দিলেন না, শুধু পানি পান করলেন, ইবাদত করলেন, অবিরত জিকির করলেন, মুরাকাবা করলেন, মুশাহাদা করলেন। এক পর্যায়ে মনে মনে তিনি বুঝতে পারলেন 40টা দিন একাধারে জিকির করেছেন, দিলের ভিতরে প্রশান্তি চলে আসতেছে। আহারে, আমি তো এভাবে বারবার আসতে পারব। আল্লাহর কাছে তিনি চাইলেন, মন খুলে ইবাদত করলেন, কিন্তু যখন তার মনে হলো তার বের হয়ে যাওয়ার দরকার, গুহার মুখে এত বিশাল পাথর দিয়ে চাপা দেওয়া হয়েছে, এখন তিনি আওয়াজ করলেও বাহিরে তার আওয়াজ যায় না, বাহিরের কেউ তাকে শুনেও না, বাহিরের আওয়াজ কেউ তার শুনে না। চিন্তা করলেন বের হবেন কোথায়, যাবেন কেমনে বের হবেন, কাঁদতে লাগলেন, আল্লাহর কাছে আবার বলতে লাগলেন, দুহাত উপর দিকে উঠায়া আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা, মানুষ তো দেহের শক্তির জন্য অনেক কিছু খায়, আমি তো রূহের শক্তির জন্য তোমার কাছে এসেছিলাম, আয় আল্লাহ,
দেহের শক্তির চাইতে তো রুহের শক্তি অনেক পাওয়ারফুল, অনেক বেশি। আল্লাহ তাআলা এই 40টা দিন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্যে একটা সেকেন্ড নষ্ট করি নাই আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করেছি। তুমি কি আমাকে এতটুকুন শক্তি সামর্থ্যের ব্যবস্থা করে দিতে পারো না আল্লাহ তাআলা, আমি যেন ওখান থেকে বের হয়ে আসতে পারে। এই বলে আল্লাহর বুজুর্গ বলি গর্তের ভিতরে গুহার ভিতরে দোয়া করলেন, 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন। যতক্ষণ দাঁড়িয়েছিলেন ততক্ষণ রুকুতে ছিলেন, ততক্ষণ সিজদায় ছিলেন। এইভাবে ব্যালেন্স রেখে 2 রাকাত সালাত পড়লেন। সালাত শেষ করে সালাম ফিরাইয়া 2 হাত উঁচু করে সজোরে পাথরের দিকে আঘাত করলেন, ধাক্কা দিলেন উপর দিকে। 100-150 মানুষ যে পাথরকে টেনে হিচড়ে কবর এই গর্তের মুখে নিয়ে এসেছিল, আল্লাহর বুজুর্গ বলি হাত দিয়া ধাক্কা দিলেন, দিতে দেরি হয়েছে, পাথর সরে গিয়ে তিনি বের হয়ে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আপনাদের মনে হতে পারে গল্পগুলা গল্পই, আল্লাহ রসুল হাদিস বলেছেন ওই ঘটনা আপনারা জানেন, ঘটনার দিকে যাব না। বনি ইসরাইলের 3 জন গোলাম যখন বিশাল বড় একটা বিপদে পড়ে গিয়েছিল, ঝড় তুফানের কবলে, বনি ইসরাইলের 3 জন গোলাম ঝড় তুফানে পড়ে গিয়েছিল, চলার পথে রাস্তা হারিয়ে ফেলেছে। 3 বন্ধু নিজেকে বাঁচাবার জন্য যখন 3 বন্ধু মিলে বনি ইসরাইলের গুহার ভিতরে আশ্রয় নিল, কিছুক্ষণ পরে গুহার উপর থেকে ঝড়ের বেগে একটা বিশাল বড় পাথর এসে তাদের গর্তের মুখটাকে বন্ধ করে দিল। এক সময় ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল, তুফান থেমে গেল, ঘূর্ণিঝড় থেমে গেল, কিন্তু তারা বের হতে পারলো না। গর্তের ভিতরে পাথর গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। 3 জন সিদ্ধান্ত নিল আর মরে যাব, এই পৃথিবীতে বাঁচবার কোনো সুযোগ নাই, আর মনে হয় বাঁচব না, কি করতে হবে? এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নিলেন আমরা তো একমাত্র কেবলমাত্র জীবনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি কোনো ইবাদত করি নাই, এগুলার ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করে দেখি তো কবুল হয় কিনা। 3 জন একজন করে দোয়া করতে লাগলেন। এক আল্লাহর গোলাম হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কায় মনোচিত্তে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে উপর দিকে 2টা হাত উঠে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্যে দুনিয়ার জমিনে যদি কোনো ইবাদত কোনোদিন করে থাকি, আমার কোনো দিনের ইবাদত যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ আজ যে বিপদে পড়ে গিয়েছি, বাঁচবার কোনো পদ্ধতি নাই, তুমি আমাদেরকে বাঁচাও। এই কথা স্মরণ করে নিজের জীবনের ভালো কাজকে স্মরণ করলেন, ডাক দিয়া বললেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুনিয়ার জমিনে চলার পথে আমি বকরি চড়াইতাম, বকরির রাখাল ছিলাম। আল্লাহ একদিন বাড়িতে গিয়েছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার প্রতিদিনের রুটিন ছিল বাড়িতে যাওয়ার পরে বকরির থেকে দুধ দোহন করে প্রথমে আমি আমার বৃদ্ধা মাকে পান করাই, এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাই, এইভাবে আমার দিন চলে যায়। আয় আল্লাহ, তাহলে একদিন আমি বাড়িতে গিয়েছি, সন্ধ্যা হয়ে গিয়েছে, বাড়িতে যাওয়ার পরে দেরি হয়ে যাওয়ার কারণে আমার মা ঘুমিয়ে পড়েছে। দুধের জন্য অপেক্ষা করে করে আমার মা ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আমি যখন দুধ দোহন করলাম, দুধগুলা পাত্রে নিলাম, আমার বাচ্চাগুলা আমার কাছে এসে কান্না করে বলতেছে, বাবা আমার হাতে ধরে পায়ে ধরে দাদু যখন ঘুমিয়ে গিয়েছে আপনি আমাদেরকে পান করান, এরপরে দাদু উঠলে আপনি দাদুকে দিবেন। আয় আল্লাহ তাআলা, একবারও আমি আমার সন্তানদেরকে দেই নাই, আমি মনে করেছি আমি আগে আমার মাকে পান করাবো, এরপরে আমার সন্তানদেরকে পান করাবো। আমার বাচ্চাগুলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে না খেয়ে।
আমি দুধের গ্লাস নিয়ে মায়ের শিরে দাঁড়িয়েছিলাম। মা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, এরপরে আমি মাকে পান করালাম, এরপরে আমি আমার বাচ্চাদেরকে পান করালাম। আয় আল্লাহ, ওই দিনের কাজ যদি নির্ভেজাল একমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয়ে থাকে, আল্লাহ আপনি কি খুশি হবেন না? ওই কাজের ওসিলায় হলেও আপনি আমাদেরকে বাঁচাইয়া দেন। দিল কুলে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে, বলতে দেরি হয়েছে, ওই পাথরের 3 ভাগের 1 ভাগ আপনা আপনি ভাবে গর্তের মুখ থেকে সরে যেতে 1 মিনিটও দেরি হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বোঝা গেল রূহের শক্তি আছে, নাই? বলেন নাই? আমার বন্ধুগণ একজন হাত উঠিয়ে ধরেছে, আল্লাহকে চিৎকার করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমার জিন্দেগিতে আমার স্বপ্ন ছিল আমার চাচাতো বোনকে বিয়ে করব, করতে পারি নাই, কিন্তু প্রতিদিন নিয়ত করতাম চাচাতো বোনকে ফুসলাইয়া হলো তার সাথে মেলামেশা করব, কোনোদিন পারি নাই। কত ট্রাই করলাম, কত চেষ্টা করলাম। আয় আল্লাহ, একদিন আমার চাচাতো বোন বিপদে পড়ে গিয়েছে, পয়সার জন্য আমার কাছে এসেছে। সে আমার কাছে এসে বলেছে, ভাই আমাকে একটু সহযোগিতা করো। আমি এটাকে সুবর্ণ সুযোগ মনে করলাম। আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে বলছি, দেখো আমি তোমাকে পয়সা দিতে পারবো, শর্ত হলো যা চাইবা তুমি তাই পাইবা, শর্ত হলো তোমাকেও আমি একান্তে পাওয়া লাগবে। শর্তে যদি রাজি হও তোমাকে পয়সা দিতে পারবো, টাকা দিতে পারবো। আয় আল্লাহ তাআলা, এক পর্যায়ে আমার বোন রাজি হয়ে গেল। আমি তাকে টাকা দিয়েছি। নির্ধারিত রাত আমরা একত্রিত হব, জায়গা নির্ধারণ করেছি। ওই ঘরের ভিতরে আমিও প্রবেশ করলাম। আমার চাচাতো বোন দাঁড়িয়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ঘরের ভিতরে গিয়ে আমি যখন তার হাত ধরেছি, সে আমাকে ডাক দিয়ে বলেছে, বাইরে আমি হলাম আমানত, তুমি আমানত নষ্ট করতে পারো না। তুমি যদি আমার সঙ্গে জেনা করো, হারাম করো, কেমনে আল্লাহর সামনে মুখ দেখাবা? কি আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহর সামনে কি জবাব দিবা? এইভাবে যখন আমার চাচাতো বোনটা চোখের পানি ছেড়ে আমাকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে, আমি তার হাত ছেড়ে দিয়েছি, হাউমাউ করে চোখের পানি ছেড়ে ঘর থেকে বের হয়ে গিয়েছি। আয় আল্লাহ তাআলা, জানতে চাই ওই দিনের এই যে ভয় পাওয়া যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করবার জন্য হয়ে থাকে, আজ তুমি আমাদেরকে বাঁচাইয়া দাও। বলতে দেরি হয়েছে, পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে যেতে দেরি হয় না। ইসলামিক ওয়াজ বাংলা।